ওয়েলকাম টু মাই চ্যানেল। দশম এবং দ্বাদশ শ্রেণীর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ কিন্তু অনলাইনে আজ থেকে শুরু হয়েছে। দশম শ্রেণীর এনরোলমেন্ট ফর্ম ফিল আপ এবছর অর্থাৎ 2024-25 থেকে কিন্তু অনলাইনে শুরু হয়েছে। কিভাবে করবেন এই অনলাইনে ফর্ম ফিল আপ? প্রথমেই আপনাদের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে wbbsc.data.com এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে। এই ওয়েবসাইটে পৌঁছানোর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন। এবার এই যে অনলাইন পোর্টাল এক্সামিনেশন সার্ভিস, এখানে এই যে নিচে 19/11/2024 যে নোটিফিকেশান, এই যে বারটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই এখানে কিন্তু ওয়েলকাম দ্য স্টুডেন্ট এনরোলমেন্ট পোর্টালের মধ্যে চলে এলো। মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এডুকেশন 2025, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই এনরোলমেন্ট। এবার স্পেশাল ইনস্ট্রাকশন, যদি স্পেশাল ইনস্ট্রাকশন আপনারা দেখতে চান তাহলে কিন্তু আপনারা এটি থেকে স্পেশাল ইনস্ট্রাকশন আপনারা দেখে নিতে পারেন, বা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই স্পেশাল ইনস্ট্রাকশন আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এরপরে আপনারা এনরোলমেন্ট করার জন্য এই গেট স্টার্টেড এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে লগ ইন করতে বলবে। এখানে আপনাদের বিদ্যালয়ের স্কুল ইন্ডেক্স এটি আপনারা দিয়ে দেবেন। এই স্কুল ইন্ডেক্স দিয়ে দেওয়ার পরে আপনারা এই রিকোয়েস্ট ওটিপি এটি আপনারা করে দেবেন। একটি ওটিপি এখানে চলে আসবে। ওটিপি দিয়ে ভেরিফাই ওটিপি করলেই কিন্তু এমন পেজ আপনাদের খুলে যাবে। এখানে বিদ্যালয়ের কোড এবং বিদ্যালয়ের নাম কিন্তু আপনারা দেখতে পাবেন। এই যে ফাইনাল সাবমিটের নিচে তিনটি অপশান কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন: সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস, সিলেক্ট ডিটেন ক্যান্ডিডেটস এবং সিলেক্ট সিসি কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। 2024-25 শিক্ষাবর্ষে যে সমস্ত দশম শ্রেণীর ছাত্র রয়েছে সেই সমস্ত রেগুলার স্টুডেন্টের জন্য এটা। গত বছর যারা ডিটেন্ড অর্থাৎ ফেল করেছিল সেই সমস্ত স্টুডেন্টের এবছর আবার এনরোলমেন্ট করার জন্য এই মাঝের এটি, এবং যে সমস্ত সিসি বা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এটি। আপনারা যে স্টুডেন্টের জন্য এনরোলমেন্ট করবেন আপনাদের সেই পার্টটা কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। রেগুলার স্টুডেন্ট করার জন্য এই সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস এটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা কিন্তু আপনাদের বিদ্যালয়ের সমস্ত স্টুডেন্টের নাম এখানে দেখতে পাবেন। যদি এক একটি করে স্টুডেন্টের রেজিস্ট্রেশন ধরে আপনারা করতে চান তাহলে এখানে কিন্তু রেজিস্ট্রেশন নম্বর বা নাম দিয়ে সার্চ করলেও কিন্তু চলে আসবে। প্রত্যেকটি স্টুডেন্টের এখানে ক্যাটাগরি, রেজিস্ট্রেশন নম্বর, নাম, বাবার নাম, জন্ম তারিখ এবং এখানে সাবজেক্টগুলো কিন্তু দেওয়া রয়েছে। এর পাশে এই যে অপশানটি রয়েছে CWSN, যদি কোনো স্টুডেন্ট CWSN ছাত্রছাত্রী হয় তাহলে এই পাশে কিন্তু এখানে আপনাদের চেক বক্সগুলো রয়েছে, সেই চেক বক্সটিতে চেক মার্ক করে দিতে হবে। যদি CWSN না হয় তাহলে এখানে আর কিছুই করার প্রয়োজন নেই। এরপরে এই ডান দিকে দুটি অপশান কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, একটি হলো সিলেক্ট আর একটি হলো আনসিলেক্ট। যদি এনরোলমেন্ট করতে চান তাহলে এই সিলেক্ট অপশানটিতে ক্লিক করতে হবে। তাহলে সিলেক্ট অপশানটিতে ক্লিক করলাম। এই স্টুডেন্টের সিলেক্ট করলেন সেই স্টুডেন্টের এখানে ওরাল নম্বর কিন্তু আপনাদেরকে বসাতে হবে। ওই স্টুডেন্টের এখানে সমস্ত সাবজেক্ট কিন্তু শো করবে: ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, অর্থাৎ ওই স্টুডেন্টের যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোর ওরাল মার্কস কিন্তু এখানে আপনাদেরকে ইনপুট করতে হবে বা বসাতে হবে। আপনারা এই ওরাল নম্বরগুলো সব এখানে বসাবেন। যদি চান এই স্টুডেন্টের সমস্ত সাবজেক্টের ওরাল নম্বর 10 করে দিয়ে দেবেন, তাহলে এই অল 10 এটিতে ক্লিক করলেই কিন্তু সমস্তগুলোতে 10 বসে যাবে। এরপরে আপনারা এই যে সেভ এই অপশানটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে এটি কিন্তু আপনাদের সিলেক্ট হয়ে গেল। দেখুন এই যে সিলেক্টেড এর পাশে কিন্তু এই যে একটি টিক মার্ক কিন্তু চলে এসেছে। যদি ভুল করে এটি সিলেক্ট হয়ে থাকে তাহলে এই আনসিলেক্ট করে কিন্তু আপনারা আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারেন। এইভাবে সমস্ত স্টুডেন্ট, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশন করবেন সেই সমস্ত স্টুডেন্টের কিন্তু আপনারা এক এক করে এইভাবে সিলেক্ট করে নেবেন এবং প্রজেক্ট বা ওরাল মার্ক কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে ব্যাক টু ড্যাশবোর্ড আপনারা ফিরে আসবেন। ফিরে আসলে দেখুন এখানে কিন্তু এবার কাউন্ট শুরু হয়ে গেছে। এর আগে এখানে কিন্তু সমস্তগুলোই 0 ছিল, অর্থাৎ রেগুলার মেল। এখানে কিন্তু যেহেতু আমি একটি সিলেক্ট করেছি এখানে একটি
কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এরপরে আপনারা আপনাদের সমস্ত স্টুডেন্টের এইভাবে এনরোলমেন্ট হয়ে গেলে আপনারা এই ফাইনাল সাবমিট এটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের পেমেন্টের অপশানে নিয়ে চলে আসবে। যেহেতু আমি একটি আপনাদেরকে দেখানোর জন্য করেছি, সেই জন্য আমি আর এর পরে যাচ্ছি না। কিভাবে পেমেন্ট করতে হয় সেটি আমি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সকলেই ভালো থাকবেন।